নমস্কার, আমি সুরজিৎ। আর আজকের আমাদের এই পর্বে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি আধ্যাত্মিক জ্ঞান, ৪৪ বছরের তন্ত্র সাধনা এবং জ্যোতিষশাস্ত্রের বিশারদ। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী ভৈরবানন্দ আদি মহারাজ। তো মহারাজ নমস্কার। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আপনার সম্বন্ধে প্রচুর অনেক কথা শুনেছি মানুষের কাছে, তো সেই জন্য আমি আমার দর্শককে আপনার বিষয়ে কিছু জানাতে চাই। তন্ত্র সাধনা জ্যোতিষ চর্চার ব্যাপারে তো আমরা আলোচনা করবই, তার আগে আমি আপনার ব্যক্তিগত জীবন, মানে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, কিভাবে তন্ত্র সাধনা বা জ্যোতিষ চর্চায় আসা, এগুলোর ব্যাপারে একটু অল্প করে জানতে চাই। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমার মায়ের কাছে আমি শুনেছি যে বাবা তারকনাথ অর্থাৎ তারকেশ্বর বাবার কৃপায় আমার জন্ম হয়েছে এবং বাবার করুণাতে, বাবার কৃপাতে জটা সমেত আমি জন্ম নিয়েছিলাম, এটা মায়ের কাছে শুনি। এবং ছোটবেলা থেকেই আমার ঠাকুরের প্রতি বা বিভিন্ন রকম দেবদেবীর প্রতি আমার একটা আকর্ষণ ছিল। ছোটবেলায় খেলাধুলা মানে হচ্ছে দেবদেবীকে নিয়ে পুজো করা, এটা হচ্ছে আমার খেলা ছিল। আচ্ছা। এবং পরবর্তীকালে যখন আমার ৮ বছর বয়স, তখন আমি শ্রীগুরুর সঙ্গে শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব শ্রীগুরুর কাছে দীক্ষা নিয়েছি। ওনার কাছে ওনার যে পাদপদ্মে যে স্থান পেয়েছি, এটা আমার বলতে পারো বহু জন্মের তপস্যার ফল, যে উনি আমাকে দীক্ষা দিয়েছেন এবং ওনার সান্নিধ্য লাভ করেছি। তার পরবর্তীকালে আমি সাধনার জন্য চলে যাই নীলকণ্ঠ পাহাড়। তুমি নিশ্চয়ই নাম শুনেছ নীলকণ্ঠ পাহাড়। এটা হচ্ছে ঋষিকেশের নীলকণ্ঠ পাহাড়। আচ্ছা। হ্যাঁ, যেখানে নীলকণ্ঠ বাবার মন্দির আছে, নীলকণ্ঠ মন্দির। তো সেখানে আমি সাধনা করেছি ২১ মাসের মতো। আচ্ছা, এটা কোন বয়সে? এটা আমি ছোট বয়স থেকেই করেছি। এই ধরো 19 কত হবে, 70 হবে। হ্যাঁ, আপনার মানে তখন বয়স কিরকম ছিল? তখন আমার ওই 10 মতো বয়স ছিল, 10-12 বছর। তখন পড়াশোনার পাশাপাশি আমি চলে গেছিলাম ওখানে। আধ্যাত্মিক জীবনে শুরু, আধ্যাত্মিক জীবনে শুরু হচ্ছে ওই। আচ্ছা। তারপরে বিভিন্ন দিন কাটিয়েছি আমি, অনেক সময় কাটিয়েছি আমি ইয়েতে বেনারসে। তারপরে মণিকর্ণিকার ঘাটেও সাধনা করেছি। আচ্ছা। তারপরে আমি কামাখ্যাতেও সাধনা করেছি, মায়াঙ্কে কিছুদিন ছিলাম এবং তারপরে তারাপীঠে 9 বছর ছিলাম। এর মধ্যেও পড়াশোনাটাকে ছাড়ি, পড়াশোনাটাকে কিন্তু আমাকে চালিয়ে নিতে হয়েছে। আচ্ছা। কারণ আমাদের ফ্যামিলির সবাই শিক্ষিত এবং শিক্ষিতা। সেই ক্ষেত্রে পড়াশোনাটা আমি বিএসসি কেমিস্ট্রিতে অনার্স করেছি, মানে খুবই কষ্টকর আমার পক্ষে। সাধনা চালিয়ে পড়াশোনা করা ইটস এ ভেরি টাফ। তো যাই হোক, অনার্স মানে তো আমার পড়তে হয়েছে বলতে যে অনার্সে ব্যাপারটা হচ্ছে, অনার্সটা পড়ে যাই হোক করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল গুলো আমাকে মেকআপ করতে হয়েছে। আচ্ছা। হ্যাঁ, সেগুলো একটুখানি মেকআপ করতে হয়েছে। তো পরবর্তীকালে সাধনার ক্ষেত্রে অনেক বহু আমার শিক্ষাগুরু আছেন, ছিলেন আর কি। তা আমার যিনি শেষ শিক্ষাগুরু ছিলেন হরপদ শাস্ত্রী, উনি 105 বছর 4 মাস বয়সে উনি দেহত্যাগ করেছেন। আচ্ছা। সুতরাং সেই জায়গাতে আমি তাদের সান্নিধ্য লাভ করেছি। তারাপীঠে কালীশঙ্কর চট্টোপাধ্যায়, যিনি আমার আর এক গুরুদেব। কেন তন্ত্র এক গুরুতে হয় না। আচ্ছা। পড়াশোনার যেমন প্রাইমারি স্টেজ আছে, সেকেন্ডারি স্টেজ আছে, হাই সেকেন্ডারি, এবং তোমার গ্র্যাজুয়েশন আছে, তারপরে তোমার মাস্টার ডিগ্রি আছে, তারপরে পিএইচডি আছে। তো যাই হোক, সেরকম অনুযায়ী তন্ত্রেরও বা সাধনারও এরকম স্টেজ আছে। সেই স্টেজ অনুযায়ী আমাদের শিক্ষাটা নিতে হয়েছে এবং এখনো আমি সাধনা করছি। আচ্ছা। এখনো আমি প্রত্যেক রাত্রিবেলায়, রাত্রি 12টা 12:30টার পর আমি আসলে চলে যাই এবং ভোর 5:30টা পর্যন্ত আসলে থাকি। এটা আমার ছোটবেলা থেকেই একটা নেশা। আচ্ছা। হ্যাঁ, এটা আমার নেশা বলতে পারো। আর আমার একটা জিনিস কি হয়, যেটা হচ্ছে যে বহু তপস্যা মানুষ করে, আমিও করি, কিন্তু একটা কোথায় যেন মা আমাকে একটা কোলে তুলে রেখেছে। আচ্ছা। আমার গুরুদেবের কৃপাতে, কারণ গুরু কৃপাই কেবল, গুরু ছাড়া কিছু হয় না।
গুরু ছাড়া তুমি কিন্তু কোনো দেবদেবীর আশীর্বাদ পাবে না, আচ্ছা। গুরুর কৃপা পেতে হবে। সুতরাং শ্রীগুরুর কৃপাতে আমি দশমহাবিদ্যার কর্ম, মা কামাখ্যা এবং বটুক ভৈরব, এই সামনেই তোমার বটুক ভৈরব জয়ন্তী আসছে, তোমার 24শে জুন আসছে। তো এখন কথাটা হচ্ছে মহাকালের সাধনাও করেছি, আচ্ছা, চিতা সাধনাও করেছি। সব প্রশ্নতে এক এক করে এবং যাব। এবং কথাটা হচ্ছে যে সাধনা করার মূল হচ্ছে মা। আচ্ছা, মহাজ্ঞানের মহামন্ত্র হচ্ছে মা। মা। মহাজ্ঞানের মহামন্ত্র হচ্ছে মা। সুতরাং মাকে নিয়ে যদি পড়ে থাকা যায়, মাই দেখবে আমাদের কিন্তু মাই জগতের আলো দেখিয়েছেন। মা শব্দটার মধ্যে অনেক বেশি বলে আনন্দ, প্রাণ খুলে আনন্দ। তুমি এই যে খিদে পাচ্ছে, আমরা কি বলছি? মা আমাকে খেতে দাও। মা, ওই ডাকটাই আলাদা। হ্যাঁ, মা জিনিসটাই হচ্ছে আলাদা। আর এই মাকে উপলব্ধি করতে গেলে, মায়ের আশীর্বাদ ধন্য হতে গেলে, মায়ের কৃপা পেতে গেলে সদ্গুরুর সংস্পর্শ লাভ করতে হবে। সদ্গুরু ছাড়া কিন্তু, সৎসঙ্গের দীক্ষা, সদ্গুরুর কাছে থেকে শিক্ষা, এটা তন্ত্রটা হচ্ছে গুচ্ছ গুপ্ত বিদ্যা, গুরুমুখী বিদ্যা। তো এই বিদ্যাটা কি হচ্ছে, তোমার গুরু গৃহে থেকে কিন্তু এটা সাধনা করতে হয়। গুরু যেভাবে দেখিয়ে দেবেন, গুরুর কথা অনুযায়ী চলে সাধনা করলে তবে মন্ত্র সিদ্ধি লাভ হয়। আচ্ছা, মন্ত্র সিদ্ধি না হলে তোমার কোনো কিছুতেই তোমার মাকে অনুভব করা যাবে না, মায়ের অনুভূতি তোমার আসবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মায়ের কথা বলতে গেলে আবেগ, আবেগ। মা হচ্ছে আবেগ, মা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার জায়গা থেকে। সুতরাং তোমার যত কষ্টই হোক, তোমার মা কিন্তু তোমাকে যদি মাথায় উপরে হাত রাখেন আর মা যদি তোমাকে কোলে রেখে দেন, তাহলে তোমার কিন্তু কোনো কষ্ট হবে না। হবে কি? হবে না। সেটা সুতরাং গুরুর কৃপা যেমন দরকার, মায়েরও কৃপা দরকার। আর সেই ক্ষেত্রে আর একটা ক্ষেত্রে বলি, মা তো বাবা ছাড়া নয়। সুতরাং বাবার কৃপা, হ্যাঁ, বাবার কৃপা, মহাকালের কৃপা, বটুক ভৈরবের কৃপা, অর্থাৎ শিবের কৃপা না হলে কিন্তু কিছু হয় না। আচ্ছা, হ্যাঁ, এটাও দরকার। তাহলে আগে মা না বাবা? না, অবশ্যই মা। মা আগে আপনার কাছে। মা আগে। তার কারণ হচ্ছে মা আমাদের কি করছে, জগতের আলো কার কাছ থেকে আমরা দেখছি। বাবা তো বীজ দিয়ে খালাস, কিন্তু মা 10 মাস 10 দিন জঠরে তিনি ধরে রাখছেন। হ্যাঁ, তিনি যা খাচ্ছেন আমি তাই খাচ্ছি, তিনি যা করছেন আমি তাই করছি। সেই কষ্ট, সেই যাতনা মাই কিন্তু একমাত্র সেগুলোকে সহ্য করেন, করে তারপরে আমাদেরকে এই পৃথিবীতে আলো দেখান হচ্ছে কে? মা। আমার প্রথম গুরু হচ্ছেন সবারই, প্রত্যেকের ক্ষেত্রে মা। গুরু মা। মা চিনিয়ে দেবে তোমার বাবাকে, তবে তুমি বাবাকে চিনতে পারলে। আর যখন তুমি ছোটবেলায় কেঁদেছিলে, তখন কিন্তু তুমি মা বলে কেঁদেছিলে। প্রথম শব্দটা মনে করে দেখো, মা মা মা, ওম কথাটাও কিন্তু এসছে ওখানে। হ্যাঁ, সুতরাং এই কথাটা ওম মা ওম মা ওম মা ওম মা, এই যে মা, মাকে ছাড়া কিছু পৃথিবীতে জানি না। আমি একটাই কথা বললাম যে মহাজ্ঞানের মহামন্ত্র হচ্ছে মা। সেই মা ছাড়া এই পৃথিবীতে কিছু সৃষ্টি হয়নি। আজকে সৃষ্টি তিনিই করেছেন, তিনিই ধ্বংস করবেন। যেমন মহাকালও সৃষ্টি ধ্বংস করতে পারেন, ঠিক মহাকালও কিন্তু মায়ের কাছে, মায়ের কাছে শক্তি প্রার্থনা করে। আচ্ছা, সুতরাং আমাদের এখানে কি বলতো, নারী শক্তি, নারীকে, নারী হচ্ছে শক্তি, বড় শক্তি হচ্ছে নারী। একটা পুরুষের কাছে তার শক্তি হচ্ছে কি নারী। ঠিক সেরকম তন্ত্রে বা সাধনা, যে সাধক সাধনা করছেন তার কাছে কিন্তু যে কোনো সাধনা করতে পারে। তিনি বাবার সাধনাও করতে পারেন, মায়ের সাধনাও করতে পারেন, কিন্তু একটা কথা হচ্ছে মাকে ব্যতি রেখে অন্য কিছু করা যায় না। আমরা একটা মানুষকে আধ্যাত্মিক কখন বলবো, মানে আধ্যাত্মিকতার প্রথম পদক্ষেপ কি? শোনো, আধ্যাত্মিক জগতে প্রথম হচ্ছে তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আচ্ছা,
ডিসিপ্লিনটা কি? ডিসিপ্লিন হচ্ছে যে এই যে আগেকার দিনের বাড়িতে ছিল, যেমন শিক্ষা, তারপরে হচ্ছে সকালবেলা প্রার্থনা করা, একটা অধ্যায় গীতা পড়া রোজ, আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে হয় এইভাবে। সেই প্রবেশ কি করে? বাড়ির গার্জেনরা। তো সেই রকম ভাবে মাই বিশেষ করে এই করতে করতে, আর একটা কথা হচ্ছে কি, আধ্যাত্মিক জীবনে নামই হচ্ছে আসল। আচ্ছা, তারও ব্রহ্ম নাম। আচ্ছা, হরে কৃষ্ণ নাম। অনেকে দেখবে, দেখো, হরে কৃষ্ণ নাম বলতে গেলে চোখে অশ্রু চলে আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুতরাং এইটা বলতে গেলে আবার তুমি দেখো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত। এই যে ভাব, এই ভাব যদি অন্তরে না থাকে তাহলে আধ্যাত্মিক জগতে কিন্তু প্রবেশ করা যায় না। আর আধ্যাত্মিক জিনিসটা হচ্ছে এমন যে সেটা হচ্ছে সদ্গুরু। সদ্গুরু তোমাকে সেই জায়গায়, সেই পথে এগিয়ে নিয়ে যাবেন যদি তোমার ভেতরে আধ্যাত্মিক আধার থাকে। আধার না থাকলে কিছু হবে না, আধার থাকতে হবে। সেই পরিবেশ, একটা মানুষ যখন, আমরা যখন ধরো একটা মন্দিরে যাচ্ছি, মন্দিরের পরিবেশ একরকম, আমরা সিনেমা হলে যাচ্ছি, সিনেমা হলের পরিবেশ একরকম, তাই তো? ঠিক সেই রকম মন্দিরের পরিবেশটা ঘরে তৈরি করতে হবে। আচ্ছা, ঘরে তৈরি করতে হবে, ধ্যান করতে হবে। আচ্ছা, এই যে ধ্যান করতে হবে বলছেন বা মন্দিরের পরিবেশ, আমি সাংসারিক মানুষ, আমার স্ত্রী, অবশ্যই। সন্তান রয়েছে, আমার আধ্যাত্মিকতার দিকে শোনো, ঠাকুর বলছে তার জন্য কি আমাকে সংসার ত্যাগ করতে হতে পারে? না না, একদম না। কে বলেছে? ঠাকুর বলছেন যে সংসারে থেকে যারা সাধনা করে, মাকে ডাকে, তারা হচ্ছে প্রকৃত সাধক। আচ্ছা, যারা সন্ন্যাসী, যারা সাধু, তাদের তো কোনো কাজ নেই, তাদের মাকে ডাকা ছাড়া তাদের কি কাজ? কিন্তু একটা সংসারকে লালন পালন করে, তার সন্তান পরিবারকে লালন পালন করে, বাবা মায়ের প্রতি কর্তব্য করে, তারপরে সে যদি 5 মিনিটও ভগবানকে স্মরণ করে, তাহলেই কিন্তু সে উদ্ধার হয়ে যাবে। এবং তাকে আমি বলবো যে সে আধ্যাত্মিক মনোভাবাপন্ন মানুষ। কি বললাম, কথাটা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। মানে আধ্যাত্মিকতা এমন নয় যে আপনাকে সংসার ছেড়ে না, একদমই না, একদম না। এটা ঠাকুর বলেছে, সেটা আরো না না না, একদম না, হতেই পারে না। এটা ঠাকুরের কথা, আচ্ছা, আমার কথা নয়। এই জন্য কি হয়, এই জন্য দেখো, অনেক মহাপুরুষ যারা আছেন, যারা ওনারা যে বাণীগুলো দিয়ে গেছে, সেই বাণীগুলোর অন্তর্নিহিত মানে বুঝতে হবে। বলছে কি, ঠাকুর বলছেন, সংসারে থাকো পাকাল মাছের মতো, গায়ে যেন পাক না লাগে। আচ্ছা, তুমি সংসারে থাকো, সংসারই সাজতে হবে না, সংসারে কর্তব্য করো, সবকিছু করো। পাকাল মাছ কেমন, যেমন পাকে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে। সংসারে থাকো, সংসারের মধ্যে থেকে সংসারই হয়ে না, সংসেজ না। আচ্ছা, হ্যাঁ, তার উপর নির্ভর করো, তার উপর নির্ভর করো, তিনি যা করাবেন তাই হবে। আর ঠাকুর আর একটাও কথা বলে গেছেন, খুব সুন্দর কথা, যে এক হাত দিয়ে তুমি সংসার করো, আর এক হাতে তুমি বুড়ি ছুঁয়ে থাকো। বুড়ি ছুঁয়ে থাকো মানে ভগবানকে ছুঁয়ে থাকো। আচ্ছা, এই যে তুমি আজকে আমার কাছে এসছো, আমরা আজকে পডকাস্ট করতে বসেছি, এটা কিন্তু পূর্ব নির্ধারিত। এবং শুধু তাই নয়, আজকে এই যে আমরা কথা বলছি তার ইচ্ছাতে, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। হয়তো আমার এই বয়সে আপনার থেকে এই জ্ঞানটা নেওয়া, এটাই হয়তো আমার একটা কর্মযোগ। হ্যাঁ, এটাই আধ্যাত্মিক জগতে। শোনো, একটা কথা হচ্ছে কি, প্রথম হচ্ছে বাঁচতে হবে সদ্গুরু, সৎসঙ্গ। যে গুরুর মধ্যে কোন রকম অর্থের লোভ লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো থাকবে না। তাকে দেখলেই মনে হবে যে তার কাছে গেলে পরম শান্তি পাচ্ছি আমি, তার কথা শুনে চললে আমি ভালো থাকছি। সুতরাং এইগুলো কিন্তু তাকে আধ্যাত্মিক জগতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সংসারে থাকতে গেলে তার নাম করলে চলবে না, তা হয় না, তাকে নাম করতেই হবে। তুমি কিছুই না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি নাম সবসময় করতে পারো। নাম তুমি বাথরুমে গিয়ে করতে পারো, নাম তুমি শোয়ার সময় করতে পারো, নাম তুমি
চলতে বসতে শুতে উঠতে মানে আমি বসতে বাথরুমে রয়েছি, সেখানে নাম করলে আমার কোনো না চাপ নেই? না কিচ্ছু না। হরে কৃষ্ণ নাম তুমি আমার কথা না, মহাপুরুষদের কথা, তুমি নাম সবসময় করতে পারো। আমি যেরকম মহাদেবের ভক্ত, অবশ্যই আমি শিব, শিব, সকালবেলায় না, শিব, 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 শিব। সকালবেলা আমি ফোনে কিছু মহাদেবের স্তোত্র এই সমস্ত খুব গান ভালো। টান চালিয়ে অবশ্যই। শুনি। এবার হঠাৎ বাথরুম পেয়ে গেল, আমি বাথরুমে গেলাম, আমি হেডফোন লাগিয়ে গান শুনছি, কিচ্ছু হবে না। সেটা মনে মনে গুনগুনো করছি, তো তাতে আমার না না মানে এই একটা একটা জিনিস হচ্ছে কি, তুমি যদি দীক্ষিত হও, তোমার বীজ মন্ত্র তুমি জপ করতে পারবে না, আচ্ছা কিন্তু নাম তুমি সবসময় করতে পারবে। আচ্ছা নাম সবসময় করা যায়, তুমি যখন তোমার মন চাইবে তুমি তখনই নাম করো। আর নাম করলে কি বলতো, একটা ভেতরে একটা আনন্দ অনুভব হবে, ভেতরে যে আনন্দ, সেই আনন্দটা তুমি মানে এই পরমানন্দে মিশে যাবে, দেখবে তোমার এত আনন্দ হবে, এত তুমি এনার্জি পাচ্ছ নাম করতে করতে, তোমার তখন নাম ছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না। সত্যি তাই। সকালবেলা আমি যখন ওই মনে মনে নাম করি, তো ঘন্টাখানেক আমার আর অন্য কিছু মাথায় আসে না। শিব 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 করবে, আবার কি আছে, শিব 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 শিব, এইটা করতে করতে দেখবে তোমার ভেতরেই তুমি আস্তে আস্তে দেখবে তোমার ভেতরে সেই জাগবে শিব 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 শিব। ভেতরেই মানে আমাকে এটাই না। মানে মুখ থেকে হ্যাঁ। উচ্চারণ করতে হয় না, মনের মধ্যে থেকেই চলে আসে। একদম একদম। আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস জানতে চাইবো। বল। এই যে আপনি বললেন আপনার একাধিক গুরু ছিলেন, অবশ্যই। গুরুর ব্যাপারে অনেক কথা উঠলো, তো কোন গুরু থেকে কিরকম ধরনের কোন মানে মানে একটা কথা উৎকৃষ্ট শিক্ষা মানে বুঝতে পেরেছি। একটা কথা হচ্ছে, শোনো, শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব শ্রীগুরু, উনি হচ্ছেন আমার ভেতরে আত্মার শুদ্ধিকরণ করেছেন উনি বীজমন্ত্র দ্বারা। আচ্ছা উনি হচ্ছেন আমার দীক্ষাগুরু, আচ্ছা উনি হচ্ছেন আমার জন্মদাতা আধ্যাত্মিকের। আচ্ছা এবং তারপরে যেমন ধরো, যিনি তোমার হাতে খড়ি দেন তিনি তো আবার নিশ্চয়ই পড়ান না, না হাতে খড়ি দিয়ে দিলেন, হ্যাঁ। ঠিক সেই রকম গুরুদেব কি করলেন, আমার আত্মাকে শুদ্ধিকরণ করলেন। তারপরে আমার শিক্ষা শুরু হলো, ঠিক আছে। এবার তখন কিন্তু আমার শিক্ষা গুরু আমার, মানে বিভিন্ন ধাপে হ্যাঁ আমার শিক্ষা গুরু অনেক, অনেক হ্যাঁ। এবার সেই জায়গাটা কি হচ্ছে, সেই জায়গাতে সেই গুরুদেবরা যেভাবে আমাকে গুরু বাবারা শিখিয়েছেন, যেভাবে আমাকে বলেছেন, আমি চলতে চেষ্টা করেছি। এবং গুরুদেবের সাধনার জন্য গুরুদেবের কাছে মার খেয়েছি, খাবার দেয়নি, খেতে পাই, হ্যাঁ খাবার দেয়নি, খেতে পাইনি, শাস্তিও পেয়েছি, আচ্ছা অনেক শাস্তি পেয়েছি। তারাপীঠে যখন ছিলাম, আমার মনে আছে, যখন আমি চিতা সাধনা করছিলাম, আমি এমন হয়েছে যে আমাকে আমি ভয়ে উঠে চলে এসেছিলাম, আমাকে কিন্তু গুরুদেব হ্যাঁ। বকে আবার পরবর্তীকালে ওর মাহাত্ম্য বুঝিয়ে। আচ্ছা, অলৌকিক কিছু তারপরে- একটা ঘটনা ঘটেছিল এরকম? দেখো, অলৌকিক ঘটনা আমার জীবনে বহু আছে। অলৌকিক ঘটনা বলতে গেলে 2-3 দিন সময় লাগবে, এইরকম একটা আছে। ছোট করে হ্যাঁ। একটু। ছোট্ট করে তোমাকে একটা কথা বলি, যে একদিন মায়ের কাছে আমি বসে রয়েছি আমার শ্মশানে, আমার ঘরে, এটা কোন জায়গায়? তারাপীঠে, তারাপীঠ। তারাপীঠের কথা বলছি। ওখানে বসে রয়েছি, তো আমার প্রায় ধরো 1.5 দিন মতো আমার খাওয়া নেই। তখনকার দিনে তারাপীঠে কিন্তু অত মানুষ ভান্ডারা দিতেন না। অ্যাকচুয়ালি মায়ের জায়গাটা খুব গরিব রাজ্য, তো মায়ের ছিল। তা 1.5 দিন ধরো আমার কোনো খাওয়া ছিল না, চুপচাপ বসে আছি, ভালো লাগছে না, খিদে পেয়েছে। মাকে বলছি, মা এত খিদে পেয়েছে, তুই আমাকে না খেয়েই রাখবি মা। আমার বাবা বামদেবকে তো তুই খাইছিস, মানে আমাকে কিন্তু কিছু খাওয়াবি না, আমি কি খাওয়ার কষ্ট পাবো? তুমি বললে বিশ্বাস করবে কিনা জানি না, এটা অলৌকিক ঘটনা। দুপুরবেলায় খাওয়ার চিন্তা করতে করতে আমি আমার ওই কুটিরে শুয়ে পড়েছি। ঠিক তারপরে কি একটা নুপুরের আওয়াজ আমি পেলাম, এবং নুপুরের আওয়াজ পেয়ে আমি একটুখানি মানে কি বলবো, হঠাৎ করে আওয়াজ পেয়ে তো একটা কিরকম গা একটা শিরশির করে, দেখা আমি বলছি আমার লোম খারাপ হয়ে যাচ্ছে, শিরশির করে উঠল গাটা, মনে হলো যেন কারোর একটা অস্তিত্ব অনুভব করলাম আমি।
কিন্তু উঠে চোখটা তাকাতেই দেখি কেউ নেই, অথচ সামনে আমার শাল পাতার ভেতরে, হ্যাঁ, আমার ভাত রয়েছে, ডাল রয়েছে, মাছ রয়েছে, তরকারিও রয়েছে। আচ্ছা। তো এই যে জিনিসটা, এটা একটা অলৌকিক ব্যাপার। তারপরে আর একটা তোমাকে একটা ছোট্ট একটা ঘটনা বলি। একবার এই ইয়ের সময়, তোমার মহালয়ের দিন, সালটা খুব সম্ভবত 2004-05 হবে, খুব বৃষ্টি হয়েছিল, অসম্ভব বৃষ্টি হয়েছিল, মানে তারাপীঠ ভেসেও গেছিল। আচ্ছা। সেই বৃষ্টির রাতে আমি মায়ের যেখানে পাদপদ্ম আছে, মায়ের পাদপদ্মে বসে আমি জপ করছিলাম। তো হঠাৎ করে মায়ের পাদপদ্মে একটা সাপ, বিষধর সাপ, সেটা বোঝাই গেল। ভেতরে ছোট একটা মোমবাতি জ্বলছিল, তাতে যা দেখলাম বিষধর সাপ। হুম। এবং আমি প্রণাম করতে সাপটা অদৃশ্য হয়ে গেল। তো এইগুলো অলৌকিক ঘটনা অনেক ঘটেছে। ভয় পেয়েছেন কখন সাধনায় বসে? হ্যাঁ, অবশ্যই ভয় তো প্রথমে পেয়েছি। ভূতের উপস্থিতি বা এরকম কিছু, মানে অতৃপ্ত না, হ্যাঁ, আত্মার- অতৃপ্ত আত্মা আমার কাছেও আছে, আমার কাছেও আছে। তুমি এখন এসছো, আমার কাছে এখনো আছে। কিরকম? অবশ্যই আছে, সেটা আমি পরে তোমাকে দেখিয়ে দেবো, তুমি যাওয়ার আগে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। আচ্ছা। কিন্তু কথাটা হচ্ছে, আমার কাছে সব সময় থাকে, ও আমার কাছে থাকে, খায় দায়, আমার সঙ্গে শোয়, সমস্ত সময় থাকে। কিন্তু একটা কথা হচ্ছে কি জানো, কখনো এদের অপব্যবহার করতে নেই। আর একটা কথা হচ্ছে, দেখো, শক্তিকে নিয়ে কখনো অহংকার করতে নেই। কি বললাম বুঝলেন? আর সত্যি কথা বলতে আমি মূর্খ, আমি মূর্খ, আমি এখনো কিচ্ছু জানি না, আমি মা ছাড়া কিছু জানি না, মা ছাড়া কিছু বুঝি না, মাই আমার সব। সুতরাং এই খিদে পেয়েছে, মা মা আমাকে খাবার দিচ্ছে, মা আমার পয়সা নেই, কিছু পয়সার প্রয়োজন, মা মা আমাকে পয়সা জোগাড় করে দিচ্ছে। সৎ পথে, সৎ পথে অবশ্যই। মাস্ট বি অনেস্ট ওয়েতে। হুম। মায়ের কাছে চাইছি, আমার মা, আমার খিদে পেয়েছে, আমি খাবার যেমন চাইছি, মা আমার পয়সার দরকার, মা আমাকে। আচ্ছা, আপনি তো সাধনা আমার- করেছেন অনেক। আমার চেম্বারের লোক পাঠিয়ে দিল, মা। আচ্ছা, আপনি তো সাধনা করেছেন অনেক। হুম। তো আমি তো সাধক নই, সাধনা করিনি কোনো। দরকার কিন্তু আমি যদি মায়ের কাছে বলি যে মা আমার এই জিনিসটা দরকার, অবশ্যই মন থেকে যদি বলা যায়, আকুতি মিনতি করে যদি বলা যায়, মায়ের কাছে সবচেয়ে বড় আহুতি কি জানো? চোখের জল। মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি খালি বলবে যে মা আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, মা আমার দুঃখে কষ্টে তোমার যে দুপোটা চোখের জল যে পড়বে, মায়ের মা কিন্তু সন্তানের দুঃখে কাঁদে, সুতরাং মা কিন্তু ঠিক ব্যবস্থা করে দেবে, মা তোমার ব্যবস্থা করে দেবে। তুমি যদি সেম বাবাকেও যদি বলো, হ্যাঁ, তুমি বাবাকে বললেও বাবাও তোমাকে জোগাড় করে দেবে। কিন্তু কি, সেই ভক্তি, সেই আকুতি মিনতি তোমাকে থাকতে হবে, চোখের জলে তোমাকে আহুতি দিতে হবে নিজেকে। তাহলে এখনো পর্যন্ত মনে হয় আমার সাথে সেটাই হচ্ছে। যখনই বিপদে পড়ি কোথাও থেকে আমাকে বের করে দিচ্ছে। একদম, তোমার শোনা, এইটাই হচ্ছে, আমরা অদৃশ্য শক্তি, অদৃশ্য শক্তিকে প্রকৃত মার্গের সাধক তারা কিন্তু লোক দেখতে পান, সাধারণ মানুষের সেই জ্ঞানচক্ষু উদয় হয় না। আমাদের যে থার্ড আই আছে, প্রত্যেকটা মানুষের থার্ড আই আছে, কিন্তু সেই থার্ড আইকে জাগানোর জন্য যে প্রচেষ্টা, গুটি কয়েক সাধক সেটা করে থাকে, সবাই করেন না। সুতরাং সেইটা যদি তোমার উন্মুক্ত হয়ে যায়, আর মায়ের উপর যদি নির্ভরতা আসে, সেইভাবে অটুট বিশ্বাস, অটুট নির্ভরতা, কত রকম কত কিছু হচ্ছে, কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। মানুষ কেন ক্ষয়ক্ষতি হচ্ছে? তার কারণ হচ্ছে তারা বিশ্বাস করে না, তারা নিজের ভালো। আজকে তুমি দেখো, তুমি যা চাইছো তাই যদি পেয়ে যাও, তাহলে তোমার মায়ের নাম করতে আপত্তি কোথায়? মায়ের নাম করতে আপত্তি কোথায়? কর্ম তো তোমাকে করতে হবে।
মাস্ট বি। কর্ম তোমাকে করতে হবে, কর্ম করবে তবে তো আমার তোমার ডিউটি, কর্তব্য, কর্ম যেগুলো সেগুলো আমাকে করতেই হবে। করতেই হবে। এবার তুমি যদি বলো আমি কোথা থেকে করবো, আমার ইনকাম নেই, আমি কোথা থেকে করবো, কিন্তু ইনকামটা কেন হচ্ছে না, তার কারণ সেখানে দেখতে হবে যে তোমার প্রারব্ধ ফল অনুযায়ী তোমার কিন্তু এই কর্মফল তোমাকে এই জন্মে ভুগতে হবে। তার কারণ হচ্ছে তোমার যে হরস্কোপ, জ্যোতিষের কথাই বলছি আমি, হ্যাঁ, এটা নিয়ে একটা প্রশ্ন যে ছিল। এই যে হরস্কোপ, হরস্কোপ বিভিন্ন জনের বিভিন্ন রকম হচ্ছে। যে যে সময় জন্মাচ্ছে, একজন সোনার চামচ মুখে নিয়ে জন্মাচ্ছে, আরেকজন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ততে জন্মাচ্ছে, আর একজন আবার দেখো ফুটপাতেও জন্মাচ্ছে। কর্মফল অনুযায়ী তার জন্মটা নির্ভর করে। আচ্ছা, এই কর্মফলটা কি আগের জন্মের কর্মফল? অবশ্যই। আচ্ছা, এই যেমন হলো অনেকে ভুগছেন, হয়তো শেষের দিকে ভুগছেন, তার প্রাণবায়ু কিছুতেই বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? কারণ শরীর থেকে প্রাণবায়ু, তার কারণ হচ্ছে তার পূর্বজন্মের কর্মফল এবং এই জন্মের কর্মফল, প্রারব্ধ কর্মফল তাকে ভুগতে হচ্ছে, তাকে ভুগতে হচ্ছে, তার পাপ ক্ষয় হচ্ছে, তার পাপটা ক্ষয় হচ্ছে। তো সুতরাং সেই সমস্ত জায়গায় বিচার করতে হবে। এই যে আমরা যে বলি না, আমাদের কাছে যখন আসে তোমার এই যোগ আছে, তোমার এই যোগটা ভালো নয়, তোমার এই গ্রহটা অশুভ গ্রহ, তোমাকে খণ্ডন করতে হবে, হ্যাঁ, কোন গ্রহটা তোমার ফেভারেবল হলে তোমাকে সাথ দেবে, হ্যাঁ, তোমাকে মোটামুটি একটু আপলিফ করবে, এবং এটা তো আছে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি তো বীজ কবচ পড়লাম, আমি মায়ের নাম করলাম, আমি কিছু কর্ম করলাম না, তাহলে তো হবে না। নেভার এভার, কোনোদিনের জন্য হবে না। আমার পূর্বজন্মের কর্মফল আমি এই জন্মে ভোগ করছি অবশ্যই। আচ্ছা, তার সাথে সাথে আমার ভাগ্যটা কি কাজ করছে, বা আমি এই যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি এই যে পূর্বজন্মে মনে করুন আমার কিছু দোষ আছে, কিছু ভুল আছে, তার অবশ্যই জন্য আমি আর্থিক প্রত্যেকের আছে, আমারও ছিল। তার জন্য আমার এই জন্মের সমস্ত কনসিকুয়েন্সেস হচ্ছে। তো অবশ্যই। সেটাকে কি আমি জ্যোতিষ দ্বারা ঠিক করতে পারি? দেখো, এইবার তোমাকে আমি একটা কথা বলি, জ্যোতিষ তোমাকে কি করবে? জ্যোতিষ তোমাকে গ্রহগত দিক থেকে তোমাকে আপলিফ করতে হয় পারে। যে গ্রহ ডাউন আছে সেই গ্রহকে তোমার আপলিফ করে দেবে, কিন্তু কর্ম তোমাকেই করতে হবে। তোমার ধরো রবি নিচস্থ অবস্থায় রয়েছে, আচ্ছা তোমার সরকারি চাকরি করা নিচ্ছে, আচ্ছা তুমি সরকারি চাকরি করতে গেলে সেখানে দেখতে হবে যে তোমার সরকারি চাকরির যোগ আছে কি আচ্ছা না। যদি থাকে, তোমাকে জ্যোতিষ কিন্তু সরকারি চাকরি পাইয়ে দিতে পারবে না। তোমার ব্যবসায়ী যোগ আছে, তোমাকে ব্যবসায়ী করতে হবে। ব্যবসায়ী করতে হবে। বুঝতে পারলে কথাটা কি বললাম? এইগুলো হচ্ছে সমস্ত কর্মর দ্বারা। শোনো, কর্মর দ্বারা তুমি ফল পাবে, কর্ম তোমাকে করতে হবে। বুঝতে পারলে কি কথাটা বললাম? কর্ম তোমাকে করতে হবে। আমি তাবিজ করে নিলাম, আমি আংটি করে নিলাম, আমি পড়াশোনা করলাম না, তুমি যত ভালো স্টুডেন্ট হও তুমি ফেল করবে। কি বললাম কথাটা বুঝতে পেরেছ? সুতরাং তোমাকে কর্মটা করে যেতে হবে, তার সঙ্গে কি গ্রহের সাপোর্টটা দরকার। গ্রহের সাপোর্ট দরকার, মানে দৈব শক্তি না হলে তুমি তো এগোতে পারবে না। তোমার ভেতরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, তাহলে তুমি যতই যাই হোক তোমার শরীর দুর্বলতা আসবেই। ঠিক সেই রকম তোমার দেহেতে যাতে তুমি শক্তি পাও এবং সেই শক্তি যাতে সৎকর্মে ব্যয় করো, সেটাও তোমাকে করতে হবে। বুঝতে পেরেছি। বুঝতে পারলে ব্যাপারটা? 44 বছরে এই যে সাধনা করেছেন, সবচেয়ে বড় প্রাপ্তি কি, সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছেন? সবচেয়ে বড় প্রাপ্তি বলতে মানুষের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, আচ্ছা এবং গুরুর কৃপা। গুরুর কৃপা ছাড়া তো কিছু হয় না। আমার 44 বছরে এইগুলি হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া, যে এত মানুষের শ্রদ্ধা ভক্তি পাচ্ছি, হ্যাঁ, বা মানুষের ভালোবাসা পাচ্ছি, হ্যাঁ, ছোটরা আমাকে শ্রদ্ধা ভক্তি করে, বড়রা আমাকে আশীর্বাদ করেন। এমনও আমার কাছে এসছেন এক ভক্ত, আমি বলছি বাবা তুই আমাকে আশীর্বাদ কর। বলছে কি বলছেন? হ্যাঁ, 74 বছর বয়স, আমার থেকে 6 বছরের বড়। তখন বলছে কি বলছেন মহারাজ? ব্যাপারটা হচ্ছে কি জানো, তুমি যেমন রূপে দেখবে,
একটা নারীকে তুমি যদি মা কালী রূপে দেখো, তুমি তাকে মা কালী পাবে। একটা পুরুষকে যদি তুমি ঠাকুর রামকৃষ্ণ রূপে দেখো বা বামদেব রূপে দেখো, তাকে তুমি বা শিব রূপে দেখো, তুমি কিন্তু তার তোমার চোখে দেখার তারতম্য। কি বললাম কথাটা বুঝতে পেরেছি? আপনার মানে আমার দৃষ্টিভঙ্গির উপরে দৃষ্টি তুমি আমি তোমাকে দেখছি শিব, আচ্ছা আমি ওকে দেখছি পার্বতী। এবার শিব, আমি তোমাকে শিব রূপে কল্পনা করছি, দেখতে পাচ্ছি আমি তোমার। আচ্ছা কি বললাম কথাটা বুঝতে পেরেছো? স্বয়ং শিব আমার কাছে বসে রয়েছে, তা আমি তো তোমাকে বলতেই পারি, বলতেই পারি। আর মানুষের আশীর্বাদ, একটা জিনিস জেনে রাখবে, মানুষের আশীর্বাদে কি না হয়। আমি একটা জিনিস জানি, বলেছিলেন কি জানো, ঠাকুর নরেনকে বলেছিলেন, নরেন যখন বলছেন যে আমি জীব সেবা করছি, তখন ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছিলেন জানো? যে নরেন, শিব জ্ঞানে জীব সেবা কর, শিব জ্ঞানে জীব সেবা। শিব জ্ঞানে, হ্যাঁ, শিব জ্ঞানে জীব সেবা করতে হবে। একটু এটা ভেঙে যদি বলেন। ভেঙে মানে কি? যত জীব তত্ত্ব শিব। আচ্ছা যত জীব তত্ত্ব শিব। আচ্ছা, সবার মধ্যেই শিবের অবশ্যই আছে। সুতরাং সেই শিব রূপে তাকে সেবা করতে হবে। আচ্ছা, তুমি কাউকে অন্নদান করছো, মনে করো যে তুমি শিবরূপী মানুষকে তুমি নানান সেবা করছো। দরিদ্র নাথ সেবা করে না মানুষের, নানান রূপে দেখছে। আমার মাকে দেখেছি ছোটবেলায় বাড়িতে ভিখারি আসতো বা মনে করুন মুসলিম মাজার থেকে ওই আসতো পীর বাবারা একটু বিয়ে দিয়ে ঝাড়িয়ে দিত। আমার মা কিন্তু বাংলাদেশ থেকে ওই মুসলিমদের অত্যাচার বা ওই সময় তারা খেয়ে এসেছে, চলে এসছে। কিন্তু কোনোদিন আমার মাকে দেখিনি যে মুসলিম ওই নিয়ে পীর বাবা যারা আসেন মসজিদ থেকে তাদের সাথে কখনো খারাপ না, তাদেরকে বসিয়ে খাইয়েছে। শোনো, একটা কথা তোমাকে বলি, আমার মা, তোমার রক্ত কাটলে কি বেরোবে? রক্তটা কি? লাল। আমার রক্ত কাটলে লাল। সুতরাং একটা জিনিস জানবে, মানুষের ওপর কেউ নেই, মানুষের ওপর কেউ নেই। আজকে এই তুমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি শিখ, কারা সৃষ্টি করেছে? ভগবান না। আমাদের সমাজ ব্যবস্থা এরকম শিক্ষা দিয়েছে না। আজকে যেখানে যার মানে জন্ম, সেই অনুযায়ী তো পাঞ্জাবি যারা তারা শিখ, তাই তো? তো এখন কথাটা হচ্ছে যে এই যে সর্বধর্ম সমন্বয় কে দেখিয়ে গিয়েছিলেন বলো তো? একমাত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস। তো সুতরাং সর্বধর্মকে মানতে হবে। আমার নিজের ধর্ম বড়, পরের ধর্ম বড় নয়, তা কিন্তু করলে হবে না। আর একটা কথা হচ্ছে, হিন্দু সনাতন ধর্ম মানুষ আগে, সবার আগে, সবার আগে। আমি তো সেটাই মানি, আমি সেটাই মানি এবং আমার চিন্তাধারাও সেই। কিন্তু এই যে রাজনীতিতে ধর্ম ঢুকে যাচ্ছে, কেউ বলছে আমি হিন্দুর ভালো করবো, কেউ বলছে আমি মুসলিমের ভালো করবো, এই জিনিসটা কি করা উচিত? না, এটা তো মোটেই উপযুক্ত নয়। কিন্তু কথাটা হচ্ছে, একটা জিনিস জানবে, যার যার ধর্ম তার কাছে। আমরা হিন্দু সনাতন ধর্মের সৈনিক, তুমিও তাই। আমরা হিন্দু সনাতন ধর্ম, আমাদের যতই হোক আমরা রামের বংশধর, রামই হচ্ছেন আমাদের সব, তাই তো? সুতরাং আর একজনের কাছে হয়তো আল্লাহ তাদের কাছে সব, আর একজনের কাছে হচ্ছে যিশু সব। তো যাই হোক, আমার কাছে কথা হচ্ছে, সবার প্রথমে হচ্ছে মানুষ। আচ্ছা, এই ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসো। একদম। তুমি নিজের মাকে দেখছো না, নিজের মাকে একটা শাড়ি দিচ্ছ না, তুমি পাথরের মূর্তি, তাকে শাড়ি দিচ্ছ, তুমি পুজো আর্চা করছো, কিন্তু এটা তো ঠিক না। মাকে আগে ভালোবাসতে হবে। তোমার প্রথম গুরুকে, তোমার মা বাবা হচ্ছেন প্রথম গুরু। মা বাবাকে আমি প্রথম আসলে, আমার কাছে আসলে একটাই কথা বলি, যাদের মা বাবা জীবিত আছে আমি তাদেরকে একটাই কথা বলি, আগে মায়ের আশীর্বাদ দিতে হবে। সকালবেলা উঠে মাকে প্রণাম করো, তারপরে তুমি দেবদেবীকে প্রণাম করো, গুরুকে প্রণাম করো, দেবদেবীকে প্রণাম করো। তার কারণ হচ্ছে কি, যে মা হচ্ছেন সব। দেখো, মা কিন্তু কাউকে ফেলে দিতে পারে না। মা শারদা, হ্যাঁ, মা শারদা সতেরো মা, অসতেরো মা। তিনি হিন্দুরও মা, মুসলিমেরও মা, তিনি সবার মা।
সুতরাং এই যে মানে জগৎ জননী জগৎ ধাত্রী হচ্ছেন কে? শ্রী শ্রী মা সারদা আম্নি। তা সুতরাং এই যে এনাদের কাছ থেকেই তো আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, রাজনীতি নিয়ে কিছু বলবো না। আমি একটা জিনিস জানি যে ভগবান যা করাবেন তাই করতে হবে, ভগবান ছাড়া কোনো গতি নেই, আর ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। আচ্ছা, এটা তোমার বিশ্বাস করো, একদম এটা তো বিশ্বাস করো, একদম। সুতরাং এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে মেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি একমাত্র, আর মানুষের মানে মানুষকে মানুষ হিসাবে দেখে অবশ্যই স্বামীজি আজকে দেখো মানুষকে, আজকে স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন যে আগে আমার মূর্খ দরিদ্র যারা আছে, হ্যাঁ, গরিব যারা, তারা হচ্ছে আমার ভাই, রুচি মেথর, তারা হচ্ছে আমার ভাই, তাই তো? কেন বলছে? কেন বলছে? কেন? তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা জীবের মধ্যেই শিব বাস করছে। আচ্ছা, এবং তিনি স্বামীজি কি বলে গেছেন যে নারী শিক্ষাটা দরকার। নারীকে মাতৃরূপে পূজা করেছিলেন, নিজের স্ত্রীকে মা শারদাকে, রামকৃষ্ণদেব, হ্যাঁ, ঠাকুর মাকে পুজো করেছিলেন। ফলহারিণী পুজো কিছুদিন আগে গেল, ফলহারিণী কালীকে পুজো। সেই দিনে মা শারদাকে উনি নিজের পত্নীকে তিনি মাতৃরূপে পূজা করেছিলেন। তাই এ তো আমাদের হিন্দু সনাতন ধর্মের ছাড়া অন্য ধর্মের বিরোধ না। তো সুতরাং সেই আমি একটা জিনিস শুনেছিলাম, রামকৃষ্ণদেব মুসলিম ধর্ম এক সময়, হ্যাঁ সেই অবশ্যই, ব্যাপারে একটু যদি উনি শুনে তো বলেন। সর্বধর্ম সমন্বয় করে গেছিলেন। আচ্ছা সব ধর্মে গিয়ে দেখছেন যে ওনার মাকে কিরকম লাগে। আচ্ছা, কি বললাম কথাটা বুঝতে পেরেছো? মাকে কিরকম লাগে, মাকে কিরকম দেখতে লাগে। যেমন তুমি লাইট জ্বালিয়েছো, লাইটে লাল লাইটে মাকে একরকম, নীল লাইটে মাকে একরকম, সাদা লাইটে একরকম। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, সুতরাং মাকে কিরকম লাগে ওই ধর্মে গিয়ে দেখি তো মা কিরকম লাগে। খ্রিস্টান ধর্মে গিয়ে দেখছি মা কিরকম, তাই লাস্টে ঠাকুর বলছেন কি যা দেখলাম, আহা আহা, অপূর্ব অপূর্ব অতুলনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। কি বললাম বুঝতে পেরেছো? সুতরাং ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথাই আসে, হ্যাঁ, সেটা তো আমরা অনেক কথাই, অনেক বড় হয়ে যায়, অনেক বড়। মায়ের কথা, স্মৃতি মায়ের কথা বলতে গেলে মায়ের কৃপা, অনেক কৃপা, মা শারদার কৃপা অনেক। আমি তো অনেক কৃপা পেয়েছি মায়ের, অনেক কৃপা পেয়েছি। হ্যাঁ, মানে আমি এখান থেকে বাগবাজার গেছি মায়ের বাড়ি, তা আমার মাকে বলতে যাচ্ছি, মা আমার কিন্তু খিদে পেয়েছে, আমি কিন্তু তোর ভোগ চাই। হ্যাঁ, মা গেলাম, গিয়ে দেখি ওখানে খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছে, এরকম ছোট ছোট শাল পাতায় খিচুড়ি ভোগ। তোমার ওদের এই যে আর সন্ধ্যা আরতির পর ওরা খিচুড়ি ভোগ দেয়, ঠিক আছে, আমি সেটা জানতাম। আচ্ছা, তা গেলাম, গিয়ে দেখি যে ইয়ে দিচ্ছে, তা আমি যে দিচ্ছে তার কাছ থেকে দুটো হাতে দুটো পাতা নিলাম, খিদে পেয়েছে তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খেলাম, খেয়ে আবার গেলাম, আবার দুটো পাতা নিলাম, তা খেয়ে আমার পেটটা ভরে গেল। তা এই যে মা শুনলেন, মা শুনলেন, আমি তো জানতাম না যে আপনি মনে মনে চেয়েছেন মা আর শুনলেন। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, অনেক কিছু, এমন কিছু ঘটনা ঘটে প্রত্যেক কটা মানুষেরই, সেগুলো বুদ্ধিতে যার ব্যাখ্যা নেই। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, মানে একজন ব্যাখ্যা মানুষ, করে বোঝানো আমার যায় না। নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, তোমার এই কলকাতার যুব কেন্দ্র আছে না, ওই মৌলালি ওইখানে বাসের তলায় বাইক নিয়ে ঢুকে গেছে, বাসটা ব্রেক চেপেছে এবং দুটো চাকার মাঝখানে উনি আটকে পড়ে আছে। তাহলে এটা কি বলবে? নিয়তি। কি বলবে? তাকে যখন বের করা হলো, আমি ছিলাম স্পটে, তার এতটুকু লাগেনি, এতটুকু কিচ্ছু নেই, আর গাড়িটা ডুবে গেছে। ওনাকে বের করে নিয়ে আসা হলো, বাইকটা ভেতরে রইল,
উনি বাইরে পড়ে গেছিলেন ছিটকে, নিয়ে আসা হলো। হ্যাঁ, একটু জল টল খাই, আবার বাইকটাকে কোনো রকম ভাঙাচোরা অবস্থায় বের করে ওনাকে সুস্থ অবস্থায় আবার বাড়িতে মানুষের ওনার হয়তো ওই আর্থিক ক্ষতিটাই ছিল মনে হয়। আর্থিক ক্ষতি না, ওই যে ব্যাপারটা হচ্ছে বাইকটা- উনি যে ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছে ওনার কর্মফল, আচ্ছা, ওনার প্রারব্ধ কর্মফল, উনি নতুন জীবন পেলেন, মা ওনাকে নতুন জীবন দান করলেন, শিব ওনাকে জীবন দান করলেন। পূর্বজন্মের থেকে আমার খারাপ কাজ ভালো কাজের প্রভাব এই জন্মে আমার কিরকম ভাবে পড়বে, মানে এই যে আমাদের প্রায়শ্চিত্ত করতে হয় অনেক সময়, অনেক সময় উপোস থাকতে হয় বা না না না, লজ্জা। সেগুলোর সাথে মা তোমার একটা কথা বলছেন, মা সারদা বলছেন উপোস বারণ করছেন। উনি কেন উপোস করতে বারণ করছেন তার কারণ হচ্ছে, দেখো তুমি যদি উপোস করো, ওই ঠাকুর মশাই এসে কখন অঞ্জলি দেবে তখন তুমি খেতে পাবে, তার আগে কি বলতো তোমার খিদে পাচ্ছে, তোমার ভেতরে লোভ জাগছে, তোমার ভেতরে খিদে তৃষ্ণায় তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ। যখনই ওই পুরোহিত এসে পুজো করতে বসলো, ঠাকুর মশাই কখন অঞ্জলি হবে কখন অঞ্জলি হবে, তার কারণ হচ্ছে কি তুমি আর থাকতে পারছো না। আর তুমি যদি ভরা পেটে তুমি যদি ঠাকুরকে ডাকো, খেয়ে দে, তোমার বেশ আনন্দ, তোমার মনে ফুর্তি থাকলে, আনন্দ থাকলে, তখন তুমি মাকে আনন্দ করে ডাকতে পারবে। এই এখানে একটা উপোস করাটা ঠিক আমি ছোট্ট মনে একটা করি না। ঘটনা। উপোস করে তোমাকে মাকে ডাকতে হবে, বা যে কোনো দেবদেবীর উপোস করলেই যে দেবদেবীর কৃপা লাভ করবে সেটা আমার মনে হয়। তাহলে তো এটা আমার ভেতর থেকেই এই জ্ঞানটা হয়তো আমার কাছে এসছে। আমি যেরকম তারাপীঠ আমরা যাচ্ছিলাম, মায়ের পুজো দেবো, আমার মেয়ে হয়েছে, মেয়ের হ্যাঁ, মুখে খুব প্রসাদ ভালো, দেবো মায়ের খুব ভালো। তো যাচ্ছিলাম, গাড়ি চালিয়ে যাচ্ছি, তো উপোস করে থেকেই দেবো আমরা সবাই ঠিক করেছিলাম। তো কি মনে হলো হঠাৎ করে উপোস থেকে শরীর খারাপ লাগতে পারে, গাড়ি অবশ্যই নিয়ে যাচ্ছি, অবশ্যই মাথা ঘুরতে পারে, উইকনেস আসতে পারে। শোনো, দেহটা তোমার একটা কথা বলি, দেহের মধ্যে আমাদের তো বিভিন্ন রকম এটা তো যন্ত্র, তা যন্ত্র তুমি যখন গাড়ি চালিয়ে যাচ্ছ গাড়িতে তো তোমার তেল ঢালতে হয়েছে, তা ঠিক সেরকম আমাদের দেহতেও খাদ্যটা তোমার দরকার, জলটাও দরকার। মানে তার মানে পুজো দেওয়ার জন্য বা মায়ের Not বাবার that. আরাধনা করার জন্য না, একদম না, একদম না, খেয়ে দিয়ে আনন্দ করে পুজো করো। আমার স্ত্রীকে তাহলে সেটা বোঝাতে হবে। অবশ্যই বোঝাবে, তার কারণ হচ্ছে খেয়ে দিয়ে মনটা শান্তি করে পুজোতে বসা যায়। আর মনতে তুমি বসছো, মন তোমার বসছে না, মন তোমার খাবার দিকে রয়েছে, খাবারের দিকে কতক্ষণে রয়েছে। তাড়াতাড়ি তুমি পুজোটা সারবে। শিবের মাথায় বেলপাতা দিচ্ছ, দিয়ে বলছে বাবা হয়ে গেছে আমি এখন খেতে চলি। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? তো সুতরাং এরকম ভাবে তো হয় না, মনকে শান্ত করতে হবে। আর মনকে শান্ত না করে তুমি যদি ঠাকুরের স্থানে বসো, তোমার জীবনে কোনোদিন তোমার ঠাকুরের মন মন একক একগ্রতা তোমার আসবে না। আসবে না। কি বললাম আমিও কথাটা সেটাই বুঝতে মানে পেরেছো? আমি ছোটবেলা থেকে যেভাবে মানুষ একটা যুক্তি দিয়ে অনেক জিনিসপত্রকে মানতে বুঝতে শিখি, তো আমার কাছে না এই উপোস থেকে করা ব্যাপারগুলো না, না। এইগুলো ঠিক আমার ছোটবেলা থেকে আসতো না। মাকেও করবে না। বকতাম যে তুমি উপোস রয়েছো কেন, লক্ষ্মী পুজো মনে করো সন্ধ্যাবেলা, তো মাকে করবে না। যার ধরো এগুলো হচ্ছে কি জানো, এগুলো যার যার মানসিক ব্যাপার, একটা মানসিকতার ব্যাপার। আবার যদি ডাক্তারি ভাষায় বলো, আমি বলবো উপোসটা করাটা কিছু কিছু ক্ষেত্রে উপোস করা দরকার আছে। যেমন ধরো একাদশীটা পালন করা দরকার আছে। হ্যাঁ, একাদশী উপোস নয়, তাই বলে উপোস নয়, একাদশীর যে নিয়ম আছে, আচ্ছা খাবারের হ্যাঁ, সংযম, শস্যটা খেতে নেই, সেছাড়া তোমার যেগুলো খাবার আছে সেগুলো খাবে। এই যে অমাবুচি আছে, হ্যাঁ, অম্বুবুচিতে আমাদের তো ফল খেয়ে থাকতে হবে, আমরা তো খাচ্ছি। হুম, কিন্তু ফল খেয়ে থাকে, হ্যাঁ, ওই নিয়ম আমাদের খেতেই হবে। আমাদের যেমন নিয়মটা আমি পালন করছি, আমি তো না খেয়ে পালন করছি। কোথাও শাস্ত্রে লেখা নেই যে তুমি উপোস করে পুজো দেবে। আচ্ছা এই ব্যাপারে এখান থেকেই আপনি আমাদের দর্শকদের এই অমাবস্যার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিছু। হ্যাঁ, অম্বুবুচির দিন প্রথম কথা হচ্ছে যে যারা অম্বুবুচি যারা করবে, বা অম্বুবুচির এই 4টে দিন, হ্যাঁ, অম্বুবুচি তোমার 22 থেকে 25 তারিখ পর্যন্ত থাকছে অম্বুবুচি। 22শে জুন থেকে 25শে জুন, এই সময় যারা পারবে তারা ফল টল খেয়ে অম্বুবুচি যারা পালন করে তারা তো জানেই, হ্যাঁ, অনেকে আছে। যারা
বিধবা, তাদেরকে একটু ফলদান করো, তাদেরকে ফলদান করো, সাধুদের ফলদান করো, এই 4টে দিন, তাতে ভালো হবে, তাতে ভালো হবে। আর এছাড়া আর একটা কথা বলে দিই, যে এই দিনে কোনো রকম নখ কাটা, চুল কাটা, হ্যাঁ, এইগুলো করো না। হ্যাঁ, কেউ অনেকে আছে মাটি হয়তো বাড়িতে হয়তো তোমার টব রয়েছে, টবে হয়তো একটু খুঁচিয়ে দিল মাটিটা, এইগুলো কিন্তু এই 4 দিন করা যাবে না। আচ্ছা, 4 দিন করা যাবে না। এটা কত তারিখ থেকে যারা কত তারিখ অবকুচি করেন তারা তো আগুন ছোঁয়ও না, সেটা বাদ দাও। এটা ওই 4 দিন করতে হবে। তোমার 22 তারিখে টাইমটা দেখে নেবে, আমার টাইমটা এই মুহূর্তে খেয়াল নেই। আর তোমার 25 তারিখে শেষ হচ্ছে, রাত্রের দিকে 12টা কততে শেষ হচ্ছে। আচ্ছা, ব্যাস এই 25 তারিখ পর্যন্ত মানতে হবে। যেটা প্রশ্ন, আমরা তো আপনারা জ্যোতিষশাস্ত্রে কুষ্টি দেখে মানুষের করেন, জন্ম তারিখ, ছক, সময় এগুলো ইয়ে করে করেন। এবার কোনো মানুষের জন্ম তারিখ জানা নেই, সময় জানা নেই, দরকার তাকে কিভাবে আপনারা নিউমোলজি আছে। নিউমারোলজি? হ্যাঁ, নিউমোলজি আছে। তার যে নামটাকে বলা হয় সংখ্যাতত্ত্ব দিয়ে করে, এই করে তোমার দেখা যায় যে তার গ্রহগত অবস্থান কি, বুঝতে পারলে? নামটাও ভ্যারি করে, কিন্তু একটা মানুষকে জীবনে প্রতিষ্ঠা দিতে গেলে তার নামটাও কিন্তু একটা ভীষণ একটা এসেন্সিয়াল পার্ট। হস্তরেখাটা জানতে হবে ভালো করে। এই যে আমাদের হাতে কোথায় কি আছে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে রেখাগুলো আছে, সেইগুলোকে জানতে হবে। আচ্ছা, সেইগুলোকে না জানলে কিন্তু হবে না। মানে হস্তরেখা এবং দ্বারা শুধু তাই নয়, ললাট রেখা, এই কপালের যে রেখা, ফেস রিডিং, এগুলো শেখার প্রয়োজন আছে। আমি এটাই প্রশ্ন করব। এবং কিছু কিছু আমাদের ইয়ে আছে, তন্ত্রে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ, যেমন তোমার কোন পাখি ভালো লাগে, কোন ফুল ভালো লাগে। এই যে আজকে ধরো একটা প্রশ্ন আসছে যে এআই দিয়ে ভাগ্য তোমার বিচার করছে। হ্যাঁ, যেরকম তাই এআই এর সঙ্গে জন্মছক এই তৈরি যে করে। আমরা যে শিখেছি, হ্যাঁ, এই যে ক্যালকুলেটিভ পার্ট, গাণিতিক যে গণনা করে বের করা, রাশি, লগ্ন, চন্দ্রস্ফুট, হ্যাঁ, এগুলো সমস্ত বের করা, হিসেব করে, সেইগুলো তোমার এখন সফটওয়্যারে আসছে। সফটওয়্যারে আমি ভুল আছে দেখিয়ে দেবো। এবং শুধু তাই নয়, এআই তোমার বলছে, হ্যাঁ, বলে যাচ্ছে, কিন্তু এআই যেটা বলছে আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমাদের গণনায় সেটা আসছে না। মেন হচ্ছে কি গণনা, এটা হচ্ছে কি ম্যাথামেটিক্যাল পার্ট যাদের ভালো হবে। তন্ত্র যেমন সাধনা তুমি যত করবে তত তোমার উন্নতি হবে, ঠিক সেরকম এখানে হচ্ছে গাণিতিক পার্টটা, ম্যাথামেটিক্যাল পার্ট তোমার যত ভালো থাকবে তত তুমি কিন্তু ক্যালকুলেশন যত ভালো থাকবে তত ভালো তুমি ফলাদেশ করতে পারবে। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? ফলাদেশ করতে পারবে। এবং তার জীবনে কোনটা ঘটনা ঘটবে বা কোন গ্রহ তোমার ডিস্টার্ব করছে, সেই গ্রহকে তোমার পাওয়ার দিচ্ছ, বা কোন গ্রহ ধরো পাওয়ার দেওয়া আছে তাও পাওয়ার দিতে হচ্ছে, এগুলো দেখার বিচার্য বিষয় আছে। কি বললাম কথাগুলো বুঝতে পেরেছো? এইগুলো বিচার করতে হবে। বিচার করে, অত সস্তা নয়। এগুলো এআই দ্বারা হবে না। আজকে এআই কি তোমার খিদেটা মেটাতে পারবে? খেতে হবে তবে তোমার খাওয়াটা মিটবে, পেটটা ভরবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, জিনিস, তাই না? সায়েন্স যেমন উন্নতি করেছে, এটা ঠিক, আমি সায়েন্সের স্টুডেন্ট হয়েই বলছি, সায়েন্স উন্নতি করেছে, আবার একদিক দিয়ে মানুষের ক্ষতিও করেছে। আজকে তুমি এআই এর উপর বিশ্বাস করছো, একটা মানুষ যে তোমাকে ভবিষ্যৎ গণনা করছেন, তিনি যখন ঠিকঠাক গণনা করবেন, ঠিক ফলাদেশ তুমি করবে যে তোমার অমুক সময় তোমার অমুক চাকরি হবে, অমুক সময় তোমার বিবাহ হবে। তুমি পড়াশোনা করছো, পড়াশোনায় তুমি অকৃতকার্য হবে কি ভালো রেজাল্ট করবে, সেটা তোমাকে জ্যোতিষ বিচারে বলে দেবে। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? তারপরে জ্যোতিষের মধ্যে তো তোমার হস্তরেখাও পড়ে, ফেস রিডিং পড়ে, এগুলো সমস্ত করতে হয়। তন্ত্রেরও কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার করতে হবে। আচ্ছা, পঞ্চমুণ্ডির সাধনা, পঞ্চমুণ্ডি সাধনা করতে গেলে অনেক পঞ্চমুণ্ডিতে বসে যে সাধনা, পঞ্চমুখার সাধনা, সেটাও কিন্তু ভেরি টাফ।
তন্ত্র জায়গাটা এমন জায়গা যেটা সম্পূর্ণভাবে আমি দর্শকদের সামনে আমি বা শ্রোতা যারা আছে, দর্শক যারা আছে, তাদের সামনে আমি উন্মুক্ত করতে পারবো না। এটা গুরুমুখী বিদ্যা, আচ্ছা গুপ্ত গুচ্ছ বিদ্যা, আচ্ছা কখনোই না, কখনো হতে পারে না। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। সব না, কিছু এগুলো সব দেখানো জায়গায় যায় না, সমস্ত এগুলো কিছু না, হয়। এগুলো দেখানো যায় না, বলা যায় না, কারণ এটা হচ্ছে গুপ্ত মন্ত্র দ্বারা কর্ম করতে হয়। আচ্ছা, লোক দেখানো কর্ম করলে কিছু লোক হবে না। দেখানো কর্ম করলে- তোমার নামে যখন বাড়িতে একটা পূজা আচ্ছা হচ্ছে, তোমার বাড়িতে ধরো মা লক্ষ্মী পুজো হচ্ছে তোমার বাড়িতে, তোমার পরিবারের যিনি হেড তার নামে সংকল্প হচ্ছে, করে বলছে কি সপরিবারায়, মাইন্ড ইট, সপরিবারায়, মানে ওই পরিবারের সবার জন্য সংকল্প করে পুজোটা হচ্ছে। কিন্তু বারোয়ারি পুজোয় কি তা হয়? বারোয়ারি পুজো তা হয় না, সুতরাং বাড়ির পুজোটা হচ্ছে আলাদা করে পুজো হচ্ছে, তোমার বাড়ির জন্য গৃহের মঙ্গলার্থে পুজোটা করা হচ্ছে। হুম, আর বারোয়ারি পুজো তো তা নয়। আচ্ছা, বারোয়ারি পুজোতে তাহলে সংকল্প কাকে করা হয়? সেটা যে হয়তো সেক্রেটারি রয়েছে তার নামে সংকল্প করা হলো, আচ্ছা করে ক্লাবকে ইয়ে করে করা হলো সঙ্গে নিয়ে। আচ্ছা, ব্যাপারটা বোঝা গেল? হুম, তো সুতরাং সেই রকম আমাদেরও তন্ত্রের ক্ষেত্রে আলাদা করে তার যোগ্য করতে হয়। ওই সমস্ত সবাই নামপত্র দিয়ে এক জায়গায় যোগ করছে, সবাই সেই এই যে আমরা যেরকম, তাতে কিন্তু কোনো ফল পাওয়া যায় না, যার জন্য মানুষ আজকে ঠকছে, প্রতারিত হচ্ছে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন, আমরা যেরকম মানুষ মানে এই যে দুর্গাপুজো প্যান্ডেলে নাম গোত্র লিখে মিষ্টি দিয়ে আসছি যে পুজো না দিতে- না 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 না, 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 এটা একটা মনের সান্ত্বনা। মনে সান্ত্বনা, মানে ওটা আমার নামে পুজো হচ্ছে না। না, এটা হয় না, এটা মনের সান্ত্বনা, এটা একদম তাহলে এটাও আমাদের জানা থাকবে। না, এটা হয় না ওরকম ভাবে। অনেকে পুজো হয়ে গেল, পুরোহিতকে 10টা টাকা দিয়ে দিল, আপনি একটু আমার মায়ের কাছে একটুখানি সংকল্প করে দিন। হ্যাঁ, ওরকম ভাবে পুজো হয় না। পুজো হচ্ছে কি তোমার নামে শুরু হবে, তোমার নামে শেষ হবে। হোমে পূর্ণাহুতিও তোমার নামেই হবে। আজকে তোমার নামে যে পুজোটা হবে তোমার মঙ্গলার্থে হচ্ছে, তোমার শান্তি, সুখ, সমৃদ্ধি জন্যই তুমি কাজ করাচ্ছ, একটা যজ্ঞ করাচ্ছ, পূজা পাঠ করাচ্ছ। তা সেই পূজা পাঠটা যদি অন্য লোকের নামে হচ্ছে, বা সেই জায়গায় তুমি যদি একটা মিষ্টির প্যাকেট দিয়ে এসে বলো যে আপনি একটুখানি দিয়ে দেবেন আমার নাম মতো দিয়ে, তা সেটা কি হয়? সেটা কি তুমি বলো? আমার তো মনে যুক্তি সেটা কি হতো বলে? না, যে আমার যুক্তিতে সেটা হতো না কখনো। না, হয় না। কিন্তু এগুলো আমরা করে এসেছি ছোটবেলা থেকে। না, শোনো, কিছু ভুল আছে, কিছু কুসংস্কার আছে। আচ্ছা কি বললাম বুঝলে? কিছু মনের মাইন্ড স্যাটিসফ্যাকশন আছে। আচ্ছা, আর আমি একটুখানি কি বলতো, আমি একটু প্র্যাকটিক্যাল, বড্ড প্র্যাকটিক্যাল। আমি সেই জিনিসটাই তো দেখছি। আমি বড্ড প্র্যাকটিক্যাল। যেটা শোনো, আমার সঙ্গে আমার কাছে কথা হচ্ছে কি, আমি যেটা পারবো যুক্তি সহকারে বলবো যে হ্যাঁ আমি পারবো, আর যেটা আমি পারবো না সেটা আমি বলে দেবো আমার দ্বারা হবে না, আমাকে ক্ষমা করবো। তার কারণ হচ্ছে কি, দেখো আজকে মানুষের কি হচ্ছে, এই শ্মশান থেকে এসছিস, একটু আগুন ছুঁতে হবে, হুম। একটু লোহা ছুঁতে হবে। আচ্ছা, এগুলো কি আছে তো? সংস্কার না? অবশ্যই মানে এগুলোর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা বা না, না। ধর্মগত কোনো ব্যাখ্যা নেই? না, তার কারণ হচ্ছে, কেন বলছি শোনো, লোহা কি, লোহা ছুঁই যাতে তোমার ভূত প্রেত দিয়ে যদি আপনার কোনো কিছু হাওয়া লাগে সেটা কেটে যাবে। হ্যাঁ। আর নিম পাতা কেন পায়? যাতে তোমার জামসটা কেটে যায়, সেই জন্য। কিন্তু আদৌ কি তাতে হয়? একটা কামড় দিলে হয়? তোমার কি মনে হয়? না, আমার মনে হয় না। সায়েন্স কি বলছে? হয় না। হ্যাঁ, এটা কি, জামস তো অবশ্যই ঘোরাফেরা করে শ্মশানে, সেখান থেকে স্নানটা করে, ভালো করে স্নান করে, হ্যাঁ, বেশ ফ্রেশ হয়ে, Fresh হয়ে ঢোকা। হ্যাঁ, জামা কাপড়গুলোকে গরম জলে, একটু ডেটল জলে আমরা যেরকম, আমি এগুলো যেরকম নিয়ম, হুম। এগুলো নিয়ম। এবার কথাটা হচ্ছে, আমি যখন শ্মশানে ছিলাম আমার এইসব নিয়ম ছিল না, তার কারণে আমি শ্মশানে খাচ্ছি, শ্মশানে শুচ্ছি, ডেড বডিকে যে তোমার ওই কম্বলে নিয়ে এসছে সেই কম্বল পেতেই আমি শুচ্ছি, কম্বলও গায়ে দিচ্ছি শীতের দিনে। সেসব এক একটা দিন গেছে। তা এই তা কিছু এরকম সাধন সময়- না করলে কিছু পাওয়া যায় না। আচ্ছা, এরকম সময় কখনো অসুস্থ হয়ে পড়া বা কিছু, এই যে না 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 না, এটা কি হয় শোনো, এই যে আজকে ফুটপাতে যারা রয়েছে তারা কটা লোক করোনার সময় মারা গেছে, তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে সেই ওয়েদার, সেই অ্যাটমসফিয়ারের সঙ্গে তারা
অ্যাডজাস্ট করুন। মানে দেহের মধ্যে একটু বিষ থাকা ভালো, তাহলে অবশ্যই অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে তোমার করোনার ভ্যাকসিন মানে কি, আগে তো বিষটা প্রয়োগ করছে, ভ্যাকসিন তো তাই তোমাকে ইনজেক্ট করে সেই ভ্যাকসিনটা তোমার মানে জার্মসটা তোমাকে পুশ করে দেওয়া হবে, এটা তো তাই। বাহ, এই জিনিসটা এইটা আমার জানার ছিল। আমার হয়তো ভেতর থেকে এই জিনিসগুলো আসতো, কিন্তু আজকে আপনার থেকে কনফার্ম হলাম। দেখো অনেক জিনিস আছে যেগুলো কি জানো তো, তোমাকে আমি একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলে দিই। তুমি যেটা দেখছো, ধরো আজকে আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, আমার সঙ্গে যখন তুমি মিশবে, অন্তরাত্মা যখন এক হবে, তখন তুমি বুঝবে যে আমি কে। আমি তখন বুঝবো তুমি কে, হোয়াটস ইউর রিয়েল ক্যারেক্টার। আমার ক্যারেক্টার কি, তোমার ক্যারেক্টার কি। কি বললাম ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আবেগের বশে কোনো কাজ করা ঠিক না। কাজ করা ঠিক নয়। আবেগের বশে কাজ করতে গিয়ে তো মানুষ প্রতারিত হচ্ছে, তাই না? আবেগের, আজকে ধরো আমি বলছি, আমি কাউকে ছোট করে বলছি না, সবাই বিদ্যান, আমি মূর্খ। আমি যা উপলব্ধি করতে পেরেছি, প্রত্যেকে এসে একটাই কথা বলছে যে আমরা এই করেছি, ওই করেছি, সেই করেছি, হচ্ছে না, হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, প্রপার জায়গা, সঠিক বিচার করলে তবে তো সঠিক প্রেডিকশন। যদি তুমি সঠিক না করো, ডাক্তার যদি প্রেডিকশন ঠিক মতো না করতে পারে, তোমার ডিজিজটা না ধরতে পারে, তাহলে তিনি কি পারবেন যে একদম রুট থেকে তোমার সেই ডিজিজটাকে ক্লিয়ার করতে পারবে? পারবে। সুতরাং আমাদের জ্যোতিষও তাই, তন্ত্রও তাই। জ্যোতিষতন্ত্রের মিল করে আমি কাজ করি। আচ্ছা, এই তন্ত্র ব্যাপারটা আসছে, আমরা অনেক সময় শুনি নতুন বিয়ে করে এসে নবদম্পতি, তাদের বিয়ের পরে বিভিন্ন জিনিস অশুভ হচ্ছে, তো এগুলো কি নজর লাগা বা না না না, এগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে বিবাহের পূর্বে জটক মিলনটা অবশ্যই প্রয়োজন, জটক বিচার অবশ্যই প্রয়োজন। তার কারণ হচ্ছে, দেখো এক্ষেত্রে একটা কথা প্রসঙ্গত চলে আসে, সেটা হচ্ছে যে মাঙ্গলিক যোগ, অনেকে বলবে মাঙ্গলিক দোষ, আমি বলি মাঙ্গলিক যোগ। প্রথম কথা জানতে হবে যে মাঙ্গলিক যোগ কাকে বলছে। এই যে মাঙ্গলিক দোষ যারা বলছে, মাঙ্গলিক দোষটা কাকে বলছে? কোন জাতক জাতিকার লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাকে আমরা মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ বলছি। চতুর্থে, অষ্টমে, লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাকে বলা হচ্ছে মাঙ্গলিক দোষ। আচ্ছা, এবারে এই মাঙ্গলিক দোষ দেখতে হবে যে মঙ্গলটা কোন নক্ষত্রে আছে, নাক্ষত্রিক বিচার। আচ্ছা, যেটা জ্যোতিষীরা অনেকে করেন না, নাক্ষত্রিক বিচার। নাক্ষত্রিক বিচার না করলে কিন্তু সে কিন্তু ফলাদেশ করতে পারবে না, সঠিক ফলাদেশ করতে পারবে না। আর সঠিক যদি সে বিচার না করতে পারে, সঠিক প্রতিকার কি করে করবে? এই যে বিয়ের পরে দাম্পত্যে কলহ, এমনও দেখেছি 10 বছর ধরে প্রেম করছে, হ্যাঁ, প্রেমের সম্পর্ক যখন ছিল কোনো ঝামেলা ভালো হয়নি, ছিল, মানে লোকে দেখে বলতো যে পরে, আদর্শ, হ্যাঁ। কিন্তু বিয়ের পরে 6 মাসের মধ্যে সংসার সেগুলো ভেঙে দেখো, গেছে। সেগুলো হচ্ছে কি গ্রহগত, বললাম না যে জটক বিচারের প্রয়োজন আছে। আচ্ছা, কেননা কারণ ধরো হয়তো তারা হয়তো অ্যাফেয়ার্সে আছে হয়তো 8 বছর 9 বছর, আমার নিজের চোখে দেখা, ঠিক আছে? তো আমার সঙ্গে যখন দেখা হলো, আমার কাছে এসছে, তখন আমি একটাই কথা বললাম যে এই জটক মিলছে না। সে কোনো প্রতিকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে, আচ্ছা, ভালো মতো আছে, কিন্তু এর জন্য কিছু জ্যোতিষের ইয়ে আছে, কাজ আছে, কিছু তন্ত্রের কাজ আছে, সেগুলো তো এইখানে আমি বলবো না। আচ্ছা, তার কারণ হচ্ছে কি, যারা আমার কাছে আসছে তারাই আনন্দ পাচ্ছে। যদি মনে করুন এরকম সমস্যা কারো 8-10 বছর প্রেম করছে, বিয়ের পরেই 2-3 মাসের মধ্যে দেখছি খুব সমস্যা, দাম্পত্য কলহ, তো এই সবগুলোর যদি প্রতিকার চায় কেউ, আপনার কাছে আসতে চাইলো, তাহলে কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ? আমি গড়িয়াহাটে বসি। আপনি একটু দর্শককে বলে দিন আমাকে। হ্যাঁ, আমি তোমাদের কল্যাণের জন্য আছি, সবসময় ছিলাম, আছি এবং থাকবো যতদিন কারণ শরীরে প্রাণবায়ু থাকবে।
আমার একটাই মাত্র চেম্বার, সেটা হচ্ছে হরিহার ট্র্যাঙ্কুলার পার্ক, 115D রাজবেরি এভিনিউ। ফোন নাম্বার হচ্ছে 9830154932। হ্যাঁ, এইটা হচ্ছে ফোন নাম্বার, বুকিং করে নেবে। এখানে আমি মঙ্গল, শুক্র, শনি 5:30টার পর থেকে বসি। তুমি একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমার হাতে কোনো আংটি আছে না, কোনো স্টোন? আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। আমি হয়তো আপনাকে শেষে প্রশ্ন করতাম এটা, যে আমি অনেক জ্যোতিষী দেখেছি সবার হাতে আংটি রয়েছে, আপনাকে দেখলাম না। কেন জানো? তার কারণ হচ্ছে আমি কিন্তু মহাপুরুষ নই, কিচ্ছু নেই। জ্যোতিষী আমি গুরুদেব প্রচুর লোক তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ, আমি সাধনাটা বুঝি, হ্যাঁ, জব বুঝি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আর একটা জিনিস জানি, যে যে আলোয় আলোকিত আমি হয়েছি, হ্যাঁ, যদি অন্ধকার নিয়ে আসে, আমি যদি সেখানে যাই, তার জীবনে আলো হয়ে যাবে। কথাটা কি বললাম? এই যে ইলেকট্রিসিটি যেখানে তোমার উৎপন্ন হচ্ছে, সেখান থেকে সাপ্লাই হচ্ছে, তবে তো আমরা আলো পাচ্ছি, হুম, তাই তো? হ্যাঁ, ঠিক সেরকম, যখন নিজের ভালো যদি না করতে পারি, তো আমি মানুষের ভালো কি করে করবো? আমি যদি 10টা আংটি পড়ে থাকি, তাহলে তো আমারই তো কিছু হয়নি, তা আমারই তো উন্নতির প্রয়োজন আছে। এটা ঠিক করতে পারিনি আমি আমি অন্যটা কি করে করব? এইখানেই চলে আসে হচ্ছে প্রতারণার ব্যাপার। আচ্ছা, কি বললাম কথাটা বুঝতে পেরেছি? একজন 10খানা আংটি পরে রয়েছে, হ্যাঁ 10খানা আংটি পরে রয়েছে, দেখে বলছি বাবা কত সোনার আংটি, কত কি, বাবা বিশাল বড় জ্যোতিষী, বিশাল বড় তান্ত্রিক বাবা, বিশাল বড় হাট বার পরে রয়েছে, বিশাল ব্যাপার, বিশাল একটা তিলক, হ্যাঁ বিশাল দাড়ি। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এইসবের দরকার হয় না। যার কাছে মা আছে, যার কাছে শক্তি আছে, তার এসব কি হবে? কি হবে? নাও আই এম 67+। হ্যাঁ, আমি তোমাকে বলছি এইসবের কোনো দাম নেই যদি সদ্গুরুর কাছে দীক্ষা এবং শিক্ষা নেওয়া যায়, সদ্গুরুর কথা অনুযায়ী, পথ নির্দেশ অনুযায়ী যদি চলা যায়, তাহলে তার জীবনে কোনোদিন কোনো খারাপ হতে পারে না। তার কারণ হচ্ছে কি, পিতা মাতার কর্মফল কিন্তু পুত্রের ওপর বর্তায়। আচ্ছা, ঠিক সেরকম, ধরো তোমার পিতা লোন করে গেল, সেই শোধটা কাকে করতে হবে? তোমাকে করতে হবে, আচ্ছা, পুত্র হিসেবে, তাই তো? ঠিক সেই রকম, গুরু যদি ভালো কাজ করে, গুরু যদি সৎগুরু হয়, গুরু যদি ব্রহ্মজ্ঞ হন, তাহলে গুরুর কৃপাতেই তাদের ভালো হয়, গুরুর কথাতেই তাদের ভালো হবে, গুরুর সান্নিধ্যেই তাদের ভালো হবে। তো সেই ভালো হওয়ার জন্য তো এগুলো দরকার না। আচ্ছা। আজকে ঠিক আছে, অনেক প্রশ্ন হয়ে গেল, অনেক সময় হয়ে গেল। হ্যাঁ। আমার কাছে প্রশ্নের পুরো লিস্ট বাকি আছে। আবার আমি হবে। শেষে একটা ছোট্ট করে প্রশ্ন করি। বলো। আহ, হোরারি সম্পর্কে আমি একটা শুনেছি যে হ্যাঁ, একটা হোরারি প্রশ্ন- আছে আমার। একটা কোনো প্রশ্ন তৈরি হলো, সেটা বলে হোরারির মাধ্যমে অবশ্যই। সলভ করা সম্ভব। এবার অবশ্যই। সেই প্রশ্নটা যদি কোনো কঠিন প্রশ্ন হয়, মানে কোনো হোক না, সব কিছু উত্তর পাওয়া যায়, হ্যাঁ কেন পাওয়া যাবে না? আচ্ছা। সঠিকভাবে যিনি হোরারি করতে পারেন, তিনি উত্তরটা দিতে পারবেন, তিনি উত্তরটা দিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, এছাড়া সম্ভব নয়। তাহলে আমরা নেক্সট জ্যোতিষ বিচারটা ভালো করে জানতে হবে। জ্যোতিষ বিচারের সাথে জ্যোতিষ সাবজেক্টটাকে ভালো করে তোমার জানা প্রয়োজন আছে, তন্ত্রটা সাধনার প্রয়োজন আছে, বাস্তুটাও দরকার আছে। বাস্তুটা একটা মেন ফ্যাক্টর। এর পরের দিন আমরা কথা বলবো দরকার হলে আচ্ছা, বাস্তু নিয়ে। মানে বাস্তু, আচ্ছা হোরারি আর বাস্তু কি কানেক্টেড? না, আমি হোরারি সম্পর্কে অনেক কিছু আমার জানার ছিল, আমি কিছুটা হয়তো লোকের কাছ থেকে শুনেছি, আপনার থেকে সেটা বিশেষ করে মানে অনেকটা করে জানার ছিল। তো যাই হোক, আজকে তো অনেক হ্যাঁ, ইয়ে হয়ে গেল। তো আজকের এপিসোডে শেষেতে একটু দর্শকের জন্য যারা দিশা হারিয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, আর্থিক সংকট বা বাড়িতে অসুস্থতা বা এই সমস্ত কিছু, তাদের জন্য যদি আপনি কিছু একটু বলেন। প্রথম কথা হচ্ছে আমি একটাই কথা বলবো যে মঙ্গল আর শনিবার যাদের বাস্তুতে কিছু উন্নতি হচ্ছে না বা বাস্তু খারাপ আছে, সেটা তো বিচার্য ব্যাপার আছে, তাদের বাস্তু খারাপ আছে বাড়িতে না আছে। অসুস্থতা লেগে রয়েছে, হ্যাঁ, অবশ্যই ওই দেখবে যে গরুর যে গোবর দিয়ে যে ঘুঁটে হয় না, সেই ঘুঁটে জোগাড় করবে, ঘুঁটে জোগাড় করে
একটি ইয়ের মধ্যে নেবে, ধুনুচির মধ্যে, ওটার মধ্যে ঘি এবং কর্পূর দিয়ে শনি মঙ্গলবার করে জ্বালাও এবং অমাবস্যাতে জ্বালাও, জ্বালিয়ে সারা বাড়িতে দেখাও এবং শনি মঙ্গলবার করে দেখো। আমি তোমাদের বলছি যে অবশ্যই তোমরা ভালো ফল পাবে পাবে পাবে। আর যাদের মনে করছো যে দীক্ষা হয়নি, যারা মনে করছো গ্রহের প্রকোপে পড়ে আছো, তাদের জন্য তো আমি রইলাম, আমি তো আছি। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যে যে ভগবানকে ভালোবাসো, যে ঠাকুরকে ভালো লাগে, যাকে ভালো লাগে তার নাম করো। কেউ কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ নাম করো, শিবকে ভালোবাসো, শিবের নাম করো, মাকে ভালোবাসো, মায়ের নাম করো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। শিব 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 শিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যে রাধাকে ভালোবাসো, রাধা 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 রাধা, এইগুলো করো, তাতেই তোমরা উপকার পাবে ভালো মঙ্গলভাবে। যতক্ষণ না দীক্ষা নাও ততক্ষণ নাম করে যাও। আর দীক্ষা নিলে বীজ মন্ত্র তো করবেই, অবশ্যই করবে, কিন্তু নাম সবসময় করা যায়। তো আজকে আমরা শ্রী ভৈরবানন্দ মহারাজ আদি ওনার সাথে অনেক 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 কথা বললাম। আরও প্রচুর প্রশ্ন মনের মধ্যে রয়ে গেছে। আগামী সপ্তাহে হয়তো ওনার সাথে আবার একটা শ্যুট করব, আপনারা সেটা দেখতে পারবেন আগামী কোনো পর্বে। অনেক কিছু জানার আছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা আমি ভৈরবানন্দ মহারাজের কাছে প্রশ্ন করতে পারবো, আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারবো, সেরকম কিছু থাকলে আপনারা কমেন্ট করুন, আমরা সেই প্রশ্ন মহারাজের কাছে অবশ্যই তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আশীর্বাদ রইল, আমার আশীর্বাদ রইল, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল।